অনার্স সমান চতুর্থ বর্ষের শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমরা যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে সৈয়দ শামসুল হকের একটি অন্যতম কাব্যনাট্য নুরুল দিনের সারা জীবন। নাটকটিতে প্রবেশ করার আগে প্রথমে আমরা লেখক পরিচিতি সম্পর্কে জেনে নিই। সৈয়দ শামসুল হক 27 ডিসেম্বর 1935 সালে জন্মগ্রহণ করেন এবং 27 সেপ্টেম্বর 2016 সালে মৃত্যুবরণ করেন। বিংশ শতাব্দীর শেষভাগে সক্রিয় একজন প্রখ্যাত বাংলাদেশি সাহিত্যিক তিনি। কবিতা, উপন্যাস, নাটক, ছোট গল্প, অনুবাদ তথা সাহিত্যের সকল শাখায় সাবলীল পদাচরণের জন্য তাকে সব্যসাচী লেখক বলা হয়। তার 81 বছরে লেখক জীবনে প্রায় 62 বছর ব্যাপী বিস্তৃত ছিল। এবার আমরা তার কাব্যনাট্যে প্রবেশ করি। তার আগে আমরা জেনে নেব কাব্যনাট্য কাকে বলে। কাব্যনাট্যে দুটি রূপ রয়েছে, অর্থাৎ দুটি রূপের সমন্বয়ে কাব্যনাট্য গঠিত হয়, যেমন কবিতা বা কাব্য, নাটক বা নাট্য। কবিতা কাকে বলে? গভীর অর্থজ্ঞাপক শব্দরাশি যখন অনতি নিরূপিত ধ্বনি ছন্দময় হয়ে ভাঙ্গময় রূপ লাভ করে তখন তাকে কবিতা বলে। এবং মঞ্চে অভিনেতা অভিনেত্রীর সাহায্যে মানব জীবনের সুখ দুঃখ, হাসি কান্না, আনন্দ বেদনা যখন সংলাপের আশ্রয়ে দর্শকের সামনে উপস্থিত করা হয় তখন তাকে নাটক বলা হয়। অর্থাৎ রঙ্গমঞ্চে অভিনয়ের উপযোগী করে যে সাহিত্য রচিত হয় তাকে সাধারণত নাটক বলে। এবার আমরা কাব্যনাট্য কাকে বলে সেটি জানি। কবিতা ও নাটকের সংমিশ্রণ হলো কাব্যনাট্য। সহজ ভাষায় কোনো নাটককে কবিতার রূপে লেখা হলে সেটি হয়ে যায় কাব্যনাট্য। নুরুল দিনের সারা জীবন নাটকের চরিত্রসমূহ। এই নাটকটিতে মোট 12টি চরিত্র রয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি চরিত্র হলো নুরুল মোমেন, আব্বাস, আম্বিয়া, টমসন, লিসবেথ, লাল কুরাস এবং নীল কুরাস। এবার আমরা এই চরিত্রগুলো সংক্ষিপ্তভাবে আলোচনা করব। নুরুল মোমেন। নুরুল দিনের সারা জীবন নাটকের কেন্দ্রীয় চরিত্র নুরুল উদ্দিন। সে রংপুরের কৃষক নেতা। 1783 সালে সে কৃষকদেরকে বিদ্রোহে ডাক দিয়েছিল। সে সকল স্তরের নিষ্পেষিত মানুষকে মেরুদণ্ড শক্ত করে দাঁড়ানোর আহ্বান করেছিল। তার মতে মানুষ দুই প্রকার, শোষক এবং শোষিত। তার নেতৃত্বে নিষ্পেষিত কৃষকরা ইংরেজ শাসকের বিরুদ্ধে বিদ্রোহে ঝাঁপিয়ে পড়েছিল। তার কথা ছিল, যুদ্ধে সবাই মারা গেলেও দুঃখ নেই, কেননা ব্যক্তির মৃত্যু হলেও আদর্শের মরণ নেই। তার মতে নেংটি ছাড়া কৃষকদের অন্য কিছু হারানোর ভয় নেই। শেষ পর্যন্ত মোগল হাটের লড়াইয়ে নুরুল মোমেন মারা যায়। এবার আমরা আব্বাস চরিত্র নিয়ে সংক্ষিপ্তভাবে আলোচনা করি। আব্বাস নুরুল দিনের বাল্যবন্ধু। ছেলেবেলা থেকে তারা সুখে দুঃখে একসাথে বেড়ে উঠেছে। আব্বাস কৃষকদের বলে যে তারা এবার কালো রাজা মহাজন ও বলরাজা ইংরেজ উভয়ের কাছেই পাওনা বুঝে নেবে। কৃষক নেতা নুরুল দিনের স্ত্রী আম্বিয়া। সে স্বপ্ন দেখে তার স্বামী বসে আছে রাজ সিংহাসন, আর আম্বিয়া তার পাশে রানী হয়ে বসে আছে। অবশেষে নুরুল দিনের মৃত্যুতে সে সমস্ত বেদনার আধার হয়ে নিথর হয়ে যায়। এবার আমরা আসি টমসনের চরিত্র সম্পর্কে। টমসন কোম্পানির কুঠিয়াল বাহিনীর সদস্য। সে লিসবেথের স্বামী। লিসবেথ কোম্পানির কুঠিয়াল টমসনের স্ত্রী। লিসবেথ সাহসী, কারণ তার আগে কোনো শ্বেতাঙ্গিনী
বঙ্গদেশে আসে। লেফটেন্যান্ট ও লিসবেথের অবৈধ সম্পর্ক বিষয়ে সমাজে বেশ গুঞ্জন ছড়িয়েছিল। নীল কোরাস। নীল কোরাস কোম্পানির বাহিনী, তারা কোম্পানির হয়ে লড়েছে। এবং লাল কোরাস। এই নাটকে লাল কোরাস হচ্ছে কৃষকদের নিয়ে গড়ে তোলা গণবাহিনী। লাল কোরাস মহাজন যোদ্ধার, গাতিদার ও কুঠিয়াল লাঠিয়ালদের বিরুদ্ধে অনবরত সংগ্রামরত। নুরুল দিনের মৃত্যুর বিষয়ে তারা বলেছে, নুরুল দিন যদি সত্যি মারা যায় তবে সিঙ্গা ফুঁকিয়ে বাদ্য বাজিয়ে তাদেরকে সবাই যুদ্ধের ডাক দিল কে? অর্থাৎ নাটকটিতে এভাবেই চরিত্রগুলো পক্ষে বিপক্ষে চলমান ও গতিশীল রয়েছে। ধন্যবাদ সবাইকে। পরবর্তী ক্লাসে আমরা বিস্তারিতভাবে সম্পূর্ণ নাটকটি আলোচনা করব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।